আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এখন বরাবরের মতো আপনাদের সামনে আবার আরেকটা কোম্পানির ভিডিও নিয়ে আসলাম। তা আজকে আমরা দুইটা অফার শেয়ার করব। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করে নিতেছি। আপনি যদি ক্রিপ্টো কোপা টিমে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে সবাই মন থেকে একটা লাইক করে দিবেন। ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখানে ক্লিক করে আমাদের ক্রিপ্টো কোপা টিমের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটাতে জয়েন হয়ে নেবেন এবং চ্যানেলটা পিন করে রাখবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত মোটামুটি ভালো একটা ইনকাম করে নিতেছি কোপায়া। তো আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আর ভিডিওতে সবাই মন থেকে একটা লাইক কিন্তু আজকে করে দিবেন, ঠিক আছে। তো আমরা দুইটা অফার শেয়ার করব, তো আমরা অফারে চলে যাই। তো আমাদের প্রথম লিস্টে ফরেক্স ট্রেডিংয়ের যে অফারটা আছে এটাতে আমরা এটা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে এই লিঙ্কে ক্লিক করবো। এরকম একটা পোস্ট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকমভাবে নিয়ে আসবে, ঠিক আছে। তো আপনারা একটা অ্যাকাউন্টে আপনারা কী করবেন, আমি যেহেতু ক্লিয়ার ডাটা করে দিয়েছি আমার ক্রোম ব্রাউজার, যার কারণে এরকম আসছে, সমস্যা নাই। আপনারা একটু ওয়েট করবেন, লিঙ্কে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখেন আপনার ফার্স্ট নেম, তারপরে হলো এখানে আপনার শিওর নেম, মানে আপনার ফার্স্ট নেম তারপরে হলো লাস্ট নেম এভাবে দিবেন, ঠিক আছে। তো আমি ধরেন ফার্স্ট নেম আমার এমডি, তারপরে এখানে আমার যা নাম আছে এটা দিয়ে দিব। তারপরে যদি আবার নাম থাকে তাহলে এভাবে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে, দিয়ে দিবেন আপনারা। তো দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে নাম্বার দিবেন, এখানে স্পেস নেবেন না, ঠিক আছে। স্পেস ছাড়া পুরো নামটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে মোবাইল নাম্বারটা দিব, বাংলাদেশের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিব, ঠিক আছে। এটা এখানে সিলেক্ট করতে পারবো, এই যে দেখেন এখানে ক্লিক করলে সিলেক্ট করতে পারবো। তো তারপরে নাম্বারটা দিব, তারপরে এখানে ইমেল দিব, তারপরে পাসওয়ার্ড দিব, তারপরে এখানে নেক্সট পেজে ক্লিক করলে আমাদেরকে অ্যাকাউন্টে নিয়ে যাবে সরাসরি। কোনো কেউ এখানে কোনো ভেরিফিকেশন লাগবে না, ভেরিফিকেশন পরে লাগবে, ঠিক আছে, মানে ইমেল ভেরিফিকেশনটা পরে লাগবে। তো আমি দেখাই আপনাদের, হ্যাঁ, আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা কী করবেন, সরাসরি আপনারা এরকম আসলে আপনারা কী করবেন, এগুলো ব্লক দিয়ে দেবেন, মানে অ্যাডের দরকার নাই আমাদের, ঠিক আছে। তো আমরা অ্যাডগুলোর দরকার নাই। তো এরকম আসবে, আসার পর আপনারা কী করবেন, এই যে এখানে আপনার এরকম পেজ থাকবে। তো আপনারা কী করবেন, এই যে রিয়েল এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কী করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে এখানে $1000 বোনাস দেবে। এই যে দেখেন, আপনি যদি দেখেন আমাকে এখানে $1000 বোনাস দিছে। এটা কিন্তু ট্রেডিং করার জন্য দিছে, আবার কেউ ভাইবেন না যে আপনাকে দিয়ে দিছে, এটা ট্রেডিং করার জন্য দিছে। দেওয়ার পর আপনি কী করবেন, এখানে আপনাকে অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আপনি এই যে প্রোফাইল এটার উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পার্সোনাল ইনফরমেশন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে যখনই ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে আপনার যেই মেন পেজ এটাতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনার এখানে আইডেন্টি ভেরিফিকেশন, এই যে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট আপলোড করবেন। তারপরে হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট চাইবে, ঠিক আছে। তো আমরা বিল এডিট করতে দেখাইছি কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ওইটা দেখাই নাই, ঠিক আছে। তো ওইটা কিভাবে করবেন, আপনার ব্যাংক স্টেটমেন্টের তারা বলছে যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই দিতে। তো আপনি ফার্স্ট পার্ট দুইটাই একই দিবেন, মানে সমস্যা নেই, ঠিক আছে। আপনি পিডিএফ ফাইল এডিট করে আপনি আপলোড করে দিবেন, আপনার এখানে কেওয়াইসিটা হয়ে যাবে। তবে আগে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কেওয়াইসি পরে দিলেও সমস্যা নেই, কারণ হলো আগে হলো আপনার বোনাসটা লাগবে, ঠিক আছে। $1000 আপনাকে কেওয়াইসি ছাড়াই দিবে। তারপরে আপনি এখান থেকে ট্রেডিং করার জন্য অবশ্যই কেওয়াইসিটা করতে হবে, ঠিক আছে। তো কেওয়াইসিটা করে নেবেন। কেওয়াইসিটা করে নেওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে সোজা চলে আসবেন। আপনার যেই কোডটা আছে, যে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আমার অ্যাকাউন্ট কোড। এই অ্যাকাউন্ট কোডটা আমি এখান থেকে কপি করব। আপনার ধরেন কেওয়াইসি হয়ে গেল, ঠিক আছে। আপনি বিল এডিট করবেন, সেই বিষয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে। বিল কীভাবে এডিট করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টের ভিডিও দেওয়া নাই। সেটার ভিডিও আমি অবশ্যই আজকে দিয়ে দিব। আগে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। তারপর আপনি এই যে অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পর আপনি কী করবেন, এখানে অ্যাপসটা লগ ইন করবেন। আমি দেখাই, একটু ওয়েট করেন, তারপরে বুঝতে পারবেন। এখানে আপনি কী করবেন, এই যে দেখেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই আগে নাম দিতে হবে। আপনার এই যে যেই নামটা আছে এই নামটা দিতে হবে। তো নামটা বলতে আপনার এই যে আমি দেখাই আপনাকে, একটু ওয়েট করি। আমার অ্যাকাউন্টে যদি যাই তাহলে আমি দেখাইতে পারবো। হ্যাঁ, আমি অ্যাকাউন্টে যদি আসি তাহলে আমি এই যে এটা কপি করবেন। এটা কপি করার পরে মানে এক্সচেঞ্জের যে নামটা আছে আর কি, ফরেক্স ট্রেডিংয়ের যেই এক্সচেঞ্জ এটার নাম আর কি, তো নামটা এখানে দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনি কী করবেন, এখানে আমি দেখাইতেছি সম্পূর্ণ বিষয়টা, তাহলে বুঝতে পারবেন, কোনো প্রবলেম হবে না। একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে, সবাই করতে পারবেন।
হ্যাঁ দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে কি করবো আমরা, এই যে এটার উপরে ক্লিক করে আমরা রিয়েল করে দিব, তারপরে এখানে ইউজার আইডি, তারপরে হলো আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। আর পাসওয়ার্ড যদি মাঝে মধ্যে ঝামেলা করে তাহলে রিসেট মেরে দিবেন, ঠিক আছে। তো এখানে ইউজার আইডি যেটা আছে ধরেন, এখানে আমার ইউজার আইডি এটা আমার ইউজার আইডি, সরি এখানে এটা কপি করে নিই, এভাবে কপি, সরি এখানে এভাবে কপি হইতেছে না। আচ্ছা কপি হোক বা না হোক, এখানে বসায় দেবো, ঠিক আছে। ধরেন এখানে বসায় দিলাম, এখানে বসায় দিয়ে আমরা এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পর আমরা এখানে বসায় দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, তারপর এখানে লগ ইনে ক্লিক করলাম, ঠিক আছে। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড আর আমার অ্যাকাউন্টটা দিয়ে দিছি, ঠিক আছে। দেওয়ার পর আমরা কী করবো, এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টে আমরা এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে, ঠিক আছে। অ্যাকাউন্টে চলে আসছে। তো এখন কিন্তু এখানে আমার এই যে দেখেন আমি কিন্তু এখানে একটু আগে কপি টেট করছি। কপি টেট বলতে এই যে আমার এখানে আপনারা কী করবেন, এই যে এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে কী করবেন দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে 5000 লেখা আছে, আপনি কি করবেন এখান থেকে 1000 দিবেন। এই যে 1000 দিবেন। 1000 দেওয়ার পরে এখানে এই যে কপিতে ক্লিক করবেন। 1000 দেওয়ার পরে যে কপিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এই যে ক্লোজ অপশন, এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটার উপরে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু এখানে কাজ শেষ। আপনি চাইলে এখানে মনে করেন যে কোনো ট্রেডারকে কপি করতে পারেন, মানে এখানে আপনি এই ট্রেডার এগুলাতে কপি করবেন। এখানে যখন আপনার ব্যালেন্স আসবে, এই যে দেখেন এখানে যখন আপনার ব্যালেন্সটা চলে আসবে, ওই ব্যালেন্সটা কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো কতটুকু ভেরিফাই সেটা আসলে আমি শিওর দিয়ে বলতে পারতেছি না, তারপরে করে রাখেন। যেহেতু আমরা এয়ারড্রপে কাজ করি, কোনো এয়ারড্রপ সেটা ফরেক্স হোক, এক্সচেঞ্জার হোক, ওয়ালেট হোক, মানে যে কোনো ভালো প্রজেক্টে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করে নিব, ঠিক আছে। তো এখন আমাদের লিস্টে যে দ্বিতীয় অফারটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটা হলো আমাদের কোকাসওয়াপ, ঠিক আছে। কোকাসওয়াপ আর কি, যাই হোক। তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কী করব, আবারও একটা ব্রাউজার সিলেক্ট করে দেব। ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে কী করব, এই যে দেখেন এখানে আপনাকে প্রথমে অবশ্যই একটা ওয়ালেট কানেক্ট করতে বলবে, ঠিক আছে। তাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই যে দেখেন এখানে কিন্তু একদম ইজি ব্যাপার। এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা এখানে রেওয়ার্ড অপশনে ক্লিক করব। রেওয়ার্ড অপশনে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে কী করব, এই যে ক্লেম রেওয়ার্ড, এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পর আমাদেরকে এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে, ঠিক আছে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন। ওয়ালেটের উপরে ক্লিক করলে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আমি ওয়ালেটটা কানেক্ট করি। একটা নতুন ওয়ালেট দিয়ে সবাই কানেক্ট করবেন, কিন্তু কেউ পুরাতন অ্যাকাউন্ট দিয়ে কোনো কানেক্ট করবেন না, ঠিক আছে। হ্যাঁ এই যে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কানেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে করে দেখাই, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ আপনার ফোনে যেই ওয়ালেট আছে ওই ওয়ালেট দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন, তবে নতুন ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন, ঠিক আছে। তো কানেক্ট করার পর আমরা কানেক্ট করলাম। এই যে কানেক্টের উপরে ক্লিক করলাম, আমাদের এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর আমরা এখানে কী করবো দেখেন, এখানে আমাদের আবারও থ্রি ডট আইকনে ক্লিক করবো। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আবার রেওয়ার্ড অপশনে আসবো। রেওয়ার্ড অপশনে আসার পর আমরা এখান থেকে কী করবো, এই যে দেখেন এখানে তাদের টেলিগ্রামে জয়েন করতে বলছে, তারপরে এখানে টুইটারে ফলো এবং রিটুইট করতে বলছে, ঠিক আছে। তো ফলো করবেন, তারপরে তাদের একটা পোস্ট আছে, ওই পোস্টে আপনারা কী করবেন, রিটুইট করে দিবেন। তো এটা করার পরে আপনারা কী করবেন, আমি দেখাই আপনাদের। হ্যাঁ এটা করার পর আপনারা কী করবেন, এখানে এই যে দেখেন এখানে তাদের ফেসবুকে লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। তারপরে এখানে তাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এখানে ক্লেম রেওয়ার্ডের উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো ধরেন আমি ক্লেম রেওয়ার্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে কী করবো, আমাদের যে টেলিগ্রাম টেলিগ্রামের ইউজার নেম এটা এখানে দিব, ঠিক আছে। মানে আমরা যেই টেলিগ্রাম দিয়ে জয়েন করছি ওই টেলিগ্রামের লিঙ্কটা এখানে দিব। তারপরে টুইটারের লিঙ্কটা এখানে দিব, মানে টুইটার প্রোফাইল লিঙ্ক, তারপরে হলো ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, তারপরে ইউটিউবের যে আমাদের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিব, মানে আমাদের প্রোফাইল লিঙ্কগুলো এখানে দিয়ে দিব, ঠিক আছে। এখানে দেওয়ার পর আমরা এখান থেকে ক্লেম রেওয়ার্ড ক্লিক করব। ক্লেম রেওয়ার্ডে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু পেন্ডিং চলে আসবে, মানে এই যে রেওয়ার্ড এখানে দেখেন এখানে কিন্তু নো অ্যাক্টিভেট, এখানে চলে আসবে পেন্ডিং। আপনার এখানে এই রেওয়ার্ডগুলো শো করবে, মানে আপনাকে যে রেওয়ার্ডগুলো দিবে, ঠিক আছে। তো এখানে চাইলে কয়েকটা রেফার করে রাখতে পারেন, মানে অল্প কয়েকটা রেফার করে রাখবেন তাহলেই হবে। তো এই পর্যন্তই আর কি। ভিডিওতে সবাই একটা লাইক করে দিবেন, আর আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আসবেন। অনেক নতুন ভাই বুঝতে পারেন না, আসলে সব এয়ারড্রপের A to Z বুঝাইতে গেলে কিন্তু এখান থেকে মোটামুটি 30 মিনিট সময় লাগে, ঠিক আছে। যা কেউ দেখতে চাইবে না, বোরিং হয়ে যাবে। তো আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে হেল্প এডমিন আছে, ওইখানে আপনি নক দিলে অবশ্যই আপনাকে বুঝে